আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ব্লগটা শুরু করলাম কাঁঠাল দিয়ে। গত একটা ভিডিওতে দেখাইছিলাম পচা কাঁঠাল। আর আজকের কাঁঠালটা দেখে শুনি বুঝি তারপরে আমি কাঁঠালটা নিয়ে আসছি। আর কাঁঠালটা খেতে এত মজা আর মিষ্টি আর একটু শক্ত শক্ত ছিল। পান্তা ভাত দিয়ে সকালের নাস্তাটা সারলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে এই তো কিছু থালা বাসন ছিল, সেই থালা বাসনগুলো আমি এখানে মেজে নিচ্ছি। আর আজকেরই অনেক কাজ আছে। আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, আর পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। এই তো ঝটপট করে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম, সেই সাথে এই যে ভিমবার সাবান দিয়ে ডলে ডলে আমি বেসিংটাও ধুয়ে নিলাম। তারপরে বিছনা টিছনা গুছাই এই যে ঘরটা ঝাড়ু দিচ্ছি। আর এখনই কারেন্ট চলে যাওয়ার ছিল, আর কারেন্টটা চলে গেছে, এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। আর আমি এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর মেয়ে এখন যাচ্ছে স্কুলে, এখন করবে কোচিং, তারপরে 2টার থেকে তার পরীক্ষা। আর তাকে আল্লাহ হাফেজ করে দিয়ে আমি এই তো দরজাটা আটকিয়ে দিলাম। আর এখন বাজে 11টা 22। আর আমি এখন ঘরটা মুছে নেব, যেহেতু ও চলে গেছে। এখন আমি ঝটপট করে আমার কাজগুলো আমি সেরে নিব। আর এখানে এই তো ঘরটা মুছার পরে জাগার পাপোশ জায়গায় জায়গায় দিয়ে দিলাম। আর ঘর দরজা পরিষ্কার থাকলে নিজের কাছে যে কি একটা ভালো লাগে তা বলার মতন না। এই যে সুন্দর করে পরিষ্কার করলাম। আর বাইরের ওয়েদারটা তো কি সুন্দর, রোদ উঠছে, তাই ভাবলাম এই হলুদ মরিচগুলা আজকে একটু শুকা দেই, দেখি শুকানো হয় নাকি। এগুলা মেলা কয়দিন আগে কিনছিলাম, তাই দেশে গেছিলাম বলে আর ভাঙানো হয় নাই। এখানে এই যে ধনিয়া, মিষ্টি সস আর রাঁধুনি একসাথে মিক্স করা আছে। তারপরে ওগুলা শুকা দিয়ে তারপরে আসলাম হারপিক দিব। বাড়ির থেকে আসার পরে সুন্দর করে আর বাথরুম ধোয়া হয় নাই, তাই ভাবলাম আজকে হারপিক দিয়ে পুরা বাথরুমটা আমি সুন্দর করে ধোবো। আর এভাবে হারপিক দিয়ে 10-15 মিনিট রাখলে তারপরে দেখা যায় একটা ম্যাজিক। এই যে এরকম একটা তারের ছোপা নিয়ে ইচ্ছা মতন ডইলে একবারে চকচকা করে ফেলাবো। মেয়ে বাসায় এসে বাথরুম দেখে কয়, আম্মু এত চকচকা হয়েছে কেন, আজকে তুমি বাথরুম ধুইছো নিশ্চয়ই। আমি বললাম হ। তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে বড় একটা আম কেটে নিলাম। আর ভিডিও করতে মন চায়নি, অনেক কাজ করছি অফ ক্যামেরায়, সব তো আর দেখানো আসলে সম্ভব না। যাই হোক, এখানে একটা আম কেটে নিলাম। আর আমরা স্বামী স্ত্রী দুজন খাবো। আর এখানে বিকেল, আর বিকেলে আমি প্রতিদিন ছেলের কাছে যাই। আর এই তো ছেলের কাছে আজকেও যাচ্ছি। আর মেয়েকে যে আল্লাহ হাফেজ করে দিয়ে গেলাম। তাহলে সবাই জিনে ধরতেছে মাদ্রাসায় না? হ্যাঁ, হ্যাঁ, কয়জনটা ধরছে এই পর্যন্ত? 5 জন কালকে ধরছি। 5 জনের কালকে ধরছে। ছেলের কথাগুলো শুনছেন তো? যাই হোক, তারপরে এই যে চলে আসলাম ওষুধ কেনার জন্য। এই ওষুধগুলা প্রতিনিয়ত আমার হাজব্যান্ডের খাওয়া লাগে, সে অসুস্থ। সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। তারপরে এই তো বাসায় আসলাম। আর বাসায় আসার পরে একটা মুংলাই কিনে আনলাম, বিকেলের নাস্তাটাও হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।